কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের জেরে ধরা দিয়েছে সাফল্য। শনিবার তারই উদযাপন হলো অ্যালেন ক্যারিয়ার ইনস্টিটিউটের চিনার পার্ক শাখায়। সর্বভারতীয় জয়েন্ট সংস্থা ৩৬ জনের বেশি পড়ুয়ার পার্সেন্টাইল ৯৯ বা তার বেশি, সেই সব কৃতীদের এদিন সংবর্ধনা দেওয়া হয়। কেক কেটে পড়ুয়াদের সাফল্য উদযাপিত হলো। উপহারও পান কৃতী পড়ুয়ারা। यहाँ पे माहौल मिलता है पढ़ने का, और दूसरा चीज ये है कि वो जो पीयर ग्रुप होता है, यहाँ पे भी जो स्टूडेंट्स लोग हैं, यहाँ पे बहुत बार जब हम लोग क्लास में पढ़ाते हैं, स्टूडेंट्स लोग एक दूसरे से भी सीखते हैं। तो ये एनवायरनमेंट जो एलन में मिलता है एक दूसरे से सीखने का, ये भी बहुत बड़ा वैल्यू एडिशन ये करता है। तो एक है माहौल और दूसरा है पीयर ग्रुप। एलन का एक बहुत बड़ा ताकत ये भी है कि यहाँ पे भी जो हमारे पास अराउंड 160-70 फैकल्टी है कोलकाता में, लेकिन ये सिर्फ उन फैकल्टी का ही सपोर्ट नहीं है, हम लोग को कोटा से भी पूरा सपोर्ट मिलता है। तो वो जो बेंच स्ट्रेंथ जो हम लोग का कोटा से भी जो सपोर्ट मिलता है, वो एलन का एक बहुत बड़ा ताकत है। শিক্ষার্থী আর শিক্ষা প্রতিষ্ঠান নজর কাড়া ফলের জন্য দুয়ের যুগলবন্দি গুরুত্বপূর্ণ। দুয়ের মিশেলেই সাফল্য এসেছে বলে জানিয়েছেন কৃতী পড়ুয়ারা। কর্তৃপক্ষ জানিয়েছে আগামী শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গে আরও ২টি নতুন শাখা খুলছে তারা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কারো বয়স ৭, কারো বয়স আরো বেশি, সকলেই বয়সের ভারে নুব্জ। অনেকেই একা থাকেন এই শহরে। শনিবার সুভাষ সরোবরে এই রকমই বেশ কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। অসুস্থ অশক্ত শরীরে বাজার করা, ওষুধ কেনার মতো দৈনন্দিন কাজগুলো করতেও বেগ পেতে হয় বেশিরভাগ বয়স্ক মানুষকে। প্রায়শই একাকী বৃদ্ধ বৃদ্ধার ওপর হামলার ঘটনাও সামনে আসে। এইসব প্রবীণদের কথা মাথায় রেখেই ২০০৯ সালে প্রণাম প্রকল্প শুরু করে কলকাতা পুলিশ। এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে প্রবীণ নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্য সহ একাধিক বিষয় নজর রাখেন পুলিশ কর্মীরা। এবার প্রণামের আড্ডা কর্মসূচি শুরু করল কলকাতা পুলিশ। মাসে একদিন বা দুদিন বয়স্ক নাগরিকদের সঙ্গে আমরা শহরের বিভিন্ন জায়গায় বসবো, কারণ অনেকেই একাকিত্বে ভোগেন। শহরের পুলিশের প্রতি শহরের বয়স্ক প্রণম্য মানুষদের যে সংযোগটা, বিশ্বাসটা যাতে আরেকটু মজবুত হয়, সেই জন্যই প্রণামের আড্ডা। বর্তমানে সাইবার প্রতারকদের সফট টার্গেট হচ্ছেন বয়স্করা। সুভাষ সরোবরে বয়স্ক মানুষদের সঙ্গে আলাপচারিতায় সেই প্রসঙ্গ তোলেন পুলিশ কমিশনার। সাইবার প্রতারণা থেকে বাঁচতে কি করা প্রয়োজন, প্রবীণদের সেই বিষয়গুলি করে বুঝিয়ে দেন। সবশেষে বয়স্কদের সঙ্গে ছবিও তোলেন পুলিশ কমিশনার। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।